দুদিকে ওষুধের কোনো অভাব নাই। ওষুধ শুধু না, ওষুধ ঋণীও আছে। এই বাংলায় শুধু ওষুধ না, ওষুধকে পরিচালনা করে ওষুধ ঋণী আছে। তা বধ করতে হলে ওষুধ ঋণীকেও বধ করতে হবে। শুধু ওষুধ বধ করে লাভ হবে না। ওষুধের নেতার নেত্রী এখানকার ওষুধ ঋণী। বাংলায় যে সমস্ত ওষুধ ঘুরে বেড়াচ্ছে তাদের নেত্রী কিন্তু ওষুধ ঋণী। দেখুন, যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাতৃবন্দনার হচ্ছে, মাতৃ আরাধনা হচ্ছে, শক্তি মাতার পুজো হচ্ছে, শ্যামা কালী মা কালীর পুজো হচ্ছে, যে বাংলা সারা পৃথিবীতে মা কালী আর শ্যামা কালী পুজোর জন্য বিখ্যাত, যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ যে কালীর দ্বারা অনুপ্রাণিত, যে বাংলায় বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ এই কালীর বর্ণনায় সারা পৃথিবীতে সমাদৃত, সেই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর, চিকিৎসককে হয়রান, কখনো চিকিৎসক ধর্ষণ, কখনো চিকিৎসক খুন, আবার চিকিৎসা করতে যাওয়া মহিলা তারও ধর্ষণ হয়, তাকেও নিগৃহীত হতে হয়। রুগীকে যারা পরিষেবা দেয় নার্স, তাদেরকেও হাসপাতালের মধ্যে দেহ দিতে হয় চাকরি রক্ষার জন্য। যারা হাসপাতালের মধ্যে পাহারা দেয় মহিলারা, তাদেরকে দেহ দিতে হয় হাসপাতালের মধ্যে। কাকে? কন্ট্রাক্টরদেরকে, না হলে চাকরি চলে যাবে। এ কোন বাংলায় বাস করছি? কোন নরকের বাংলায় বাস করছি? কোন জঘন্য বাংলায় বাস করছি? আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী, আমি পাশবিক এই কারণে বলবো, দুঃখ, বেদনা, যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না, ভেদ করতে পারেন না। পাষাণকে যেমন কিছু ভেদ করতে পারে না, বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোনো মায়া, মমতা, মানুষের যন্ত্রণা, মানুষের কান্না, মানুষের দুঃখ ভেদ করতে পারে না। সারা বাংলার লজ্জাটা, তার প্রতিবাদ করছি। ঘৃণা ভরে বাংলার এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে এই জিনিস বাংলায় চলতে পারে না। বাংলার মানুষকে তাই বলবো, এ পাষাণীকে তাড়ান আর বাংলা বাঁচান।